প্রিয় ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সমাজে কিছু লোক আছে, এগুলো একটা সমস্যা মনে করেন। অনেক জায়গায় অনেক মসজিদই হয়, কি হয়েছে, দুনিয়ার সব কিছু হ্যার চলে, দুনিয়া সব চলবে মনে করেন। ভালো খাওয়ন দাওয়ন, ভালো পোশাক আশাক যেমনি যা আছে হ্যাঁ সব ঠিকঠাক চালাই নেবে, কিন্তু খালি মসজিদে 100 টাকা বা 200 টাকা যদি বেতন দেওয়া লাগে, সেটা হে কোনো ফিলে দিতে পারে না। কি লেগে হেকাল ঘের অভাব, হেকাল ঘের সমস্যায় আছে। দেখবেন মসজিদে যে 6 মাসের বেতন বাহি, কিন্তু খালি মনে করেন কেউ কন যে কি 1 করা জমি অমুকে বেচবে, হ্যাঁ রাহার লইয়া সমাজে লোকের কোনো অভাব নাই। অথচ যাইয়ে দেখবেন মসজিদের ইমাম সাহেব কেন না 3 মাসের বেতন পায় না, বেতন কেন না 200 টাকা বা 100 টাকা, হ্যাঁ ঠিক মতো কেউ দেবে না। যত সমস্যা হ্যাঁ মসজিদ লইয়া সব চলে মনে করেন। বেআই বেই না আইসে মনে করেন গরুর গোস্ত আইন না একবারে কায়দা মতো রুটি ফিটে হইবে, কোনো সমস্যা নাই। 1 লাখ জ্বর উঠুক 1000 টাকার ঔষধ ঠিকই আনবে, কোনো সমস্যা নাই। খালি 100 টাকা বেতন, হুজুরের 100 টাকা বেতন কোনো ফিলে দেওয়া যাইবে না। এটা দিতে গেলে মনে করেন হেকাল হে বিপদে আছে। আর যদি কোনো ফিলে মনে করেন যে 100-200 টাকা ঠিক মতো 2-1 মাস দিয়া হালাইছে, হেয়ার পরই মনে করেন যে এই হুজুরে ফয়জের আজানটা বেন্যা খেলে লেট করিয়ে দিছে, এরপরে হুজুরে মাগরিবের সময় তো হুজুরের পাইলাম না। হ্যাঁ ঘটনাটা কি, মসজিদে একসে দুল ভরিয়ে থাকে, ঝাড়ু টাড়ু দেয় না, মানে 100 টাকা বা 200 টাকা কোনো ফিলে দিয়ে হালাইলে হেকালকে হে হেটা উসল করিয়ে ছাড়বে। আর যদি মনে করেন যে কালকে দেবে না, একালকে মনে করেন মসজিদের সাইড দিয়ে তো আডেই না ঠিক মতো, শুক্রবার কোনো মতে আইয়া মনে করেন মাতাজ্ঞ কি করে কাজ করিয়ে থই, যাতে মনে করেন কেউ না দেখে, এরকম একটা ভাব মনে করেন সোর একটা ভাব আছে। এই মিয়া মসজিদ আল্লাহর ঘর, 100 টাকা 200 টাকা মসজিদে দান করবেন, এটা কি মসজিদের হুজুরে খায় না মসজিদের কমিটিরা খায়? এটা আল্লাহর ঘর মসজিদ, মসজিদে হুজুরের বেতন দেওয়া লাগে, হ্যাঁ বেতনটা দিতে হয়। এ মিয়া দায়িত্ব নেন, নিজে দায়িত্ব নেন, আর একজনের দিকে তাকাইতে হেন কা। আর একটা সমস্যা আছে সমাজের মধ্যে, কি সমস্যা হয়েছে, যদি কোন বাড়ির উপরে মসজিদ, তাইলে হগল দায় দায়িত্ব এই বাড়ির মানুষের ক্যা? এ মিয়া মসজিদ কি কোনো বাড়ির? মসজিদ হয়েছে সমাজের, মসজিদ হয়েছে সকলের। হ্যাঁ একটা সমাজে মসজিদ কি প্রত্যেক ঘরে ঘরে জুমার মসজিদ হয়? একটা সমাজে একটা হয়, হ্যাঁ বড় সমাজ হইলে 2টা হয়, কিন্তু দায়িত্বটা কি সবার থাকে। দায়িত্বটা খালি ওই বাড়ির মানুষের দিয়ে লইবে না যে তোমাক বাড়তে মসজিদ ও বেতন দেবা তোমরা, ঝাড়ু দেবা তোমরা, দোবা তোমরা, খোঁজ রাখবা তোমরা। মিয়া এ চিন্তা করেন কা আপনি? এই বাড়ির মানুষের কি বেতন দেন না আল্লাহর ঘর মসজিদের দেন? হ্যাঁ আল্লাহর ঘর মসজিদে বেতন দিলে একটু হিসাব নিকাশ করিলেন যে মিয়া মানুষের লগে না আল্লাহর লগে আপনি ভুল করতে আছেন, হ্যাঁ এই ভুলটা করবেন না। আর একটা সমস্যা করেন কিছু লোক, কি করে দেখা গেছে যে যেই বাড়িতে মসজিদ সেই বাড়ির কেউ লাগে একটু কোনো ফিলে ঝগড়া হইছে মনে করেন। মানুষ একটা সমাজে থাকলে হাড়ি পাতিল 5টা এক জায়গায় থাকলে টাকাটা কি একটু লাগে, হ্যাঁ এটা হয়, একটা সমাজে থাকলে হইবে, ঝগড়াঝাড়ি হইবে। কিন্তু যদি ওই মসজিদ এলা বাড়ির লাগে একটু ঝগড়া হইছে, তাইলেই মনে করেন কি হইছে, হে মনে করেন চিন্তা করেন না ও মসজিদে যাওয়ানি যাইবে না, মনে হয় মসজিদটা ওই বাড়ির মানুষের। আর মিয়া মসজিদ তো হগল্লির, সমাজের মানুষ আপনি, মসজিদ সবার। হ্যাঁ মসজিদের লাগে কোনো সময় রাগ দেখাইবেন না, মসজিদের লাগে রাগ দেখাইলে এটা আল্লাহর লাগে রাগ দেখাই নয়। নিজে যদি না বোঝেন আলেমের কাছে জিজ্ঞেস করেন। এমনি রাগ যার লাগে ঝগড়া হয়েছে, ঝগড়া হের লাগে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনি যাইবেন, নামাজ পড়বেন, হ্যাঁ এখানের বেতন দেবেন, এখানে মসজিদের যেটা করণীয় সেইটা ঠিকভাবে করবেন। কিছু একটা সমস্যা হয়, দেখা গেছে শুক্রবার একটা মিলাদ হইলে দেখা গেছে সেখানে একটা জিলাপি বা খাওয়া দাওয়ার আয়োজন থাকে, এই 2-1 জন লোক 2-1 পিস বেশি চায়, আবার যারা দেন হেরা একটু দিলে 2-1 পিস বেশি, কি হয় সবাই তো আর চায় না, হয়তো 50 জন মানুষ আছে, 100 লোক আছে, 2 জন চাইতারে, 2 জনের দিয়ে ঠান্ডা রাখবেন। এই জেলাফি লইয়ে ঝগড়া কাজিয়া করিয়ে মনে করেন এমন একটা জায়গায় নিয়ে ছাড়িয়ে দেন, হ্যাঁ হাতে মনে করেন যে নামাজ থুইয়া মনে হয় যেন জেলাফির লেগে এই মসজিদে আইছিলে, এরকম একটা ব্যবস্থা হইয়া যায়। এই জিনিসগুলা কেউ করবেন না। কিছু লোক আছে নিজের বড় বড় উদ্যোক্তা মনে করিয়া মনে করেন এককালে মসজিদে এই কামটা ধরিয়া লাও, হ্যাঁ সমস্যা নাই, আমি 20,000 দিম হনে, অমুকে কয় আমি 50,000 দিম হনে, কেউ কয় 30,000 দিম হনে, হ্যাঁ একটা কাম ধরো, উজুখানা ধরো, তাই প্রসাবখানা ধরো, তাই ছাড়টা দাও, হ্যাঁ বা মসজিদটা ভাঙ্গে আরো বড় করো। কিন্তু সময়ের কালে কি হয়েছে, 1 টাকাও দেয় না। আর টাকা আপনার আছে, আর দেওয়ার সামর্থ্য কি সবাই আছে? সবাই কি আল্লাহ সামর্থ্য দেশে দেওয়ার মতো? যার সামর্থ্য আছে সে চাইলেই মনে করেন হ্যাঁ ভালো কাজে ব্যয় করতে পারে না, আল্লাহর একটা হুকুম লাগে। আপনার আল্লাহ হুকুম করে নাই, এলে কি আপনি মসজিদ দিতে পারতে আছেন না? হ্যাঁ চিন্তা করবেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, এ যত দিনই প্রতিষ্ঠান আছে, এইসব প্রতিষ্ঠানে সবাই টাকা আল্লাহ কবুল করে না। যে টাকা আল্লাহ কবুল করছে এইসব জায়গায় টাকা পয়সা দান করতে পারে। হ্যাঁ অদা করবেন আল্লাহর লাগে, মানুষের খুশি করার লাগিয়া এইবার মনে করেন ধরো আমার নামে 10,000, অমুকে কয় ধরো আমার নামে 20 বস্তা সিমেন্ট, অমুকে কয় আমার নামে ধরো এইটা। এইসব করার কোনো দরকার নাই। দান করতে হয় গোপনে, গোপনে দান করাটা সহি মানে উত্তম। উত্তম বলছে হাদিসে, হুজুররা বলছে যে গোপনে দান করা উত্তম। আপনারা
ওইসব ডাক নাম না দেখাইয়া কাজ করেন, যেটা কাজ করলে হ্যাঁ মসজিদ ভালোভাবে চলবে, হ্যাঁ মসজিদটা ভালো হইবে, মাদ্রাসাটা ভালো হইবে, হ্যাঁ একটা দিনী প্রতিষ্ঠান ভালোভাবে চলবে, দায়িত্ব নিয়ে সেই কাজটা করেন। এইসব ছাইড়া দেন, এইসব ছাইড়া দেন যাতে ভালো হয় সেই ব্যবস্থা করেন। কারু লাগে মনে করেন পেঁচ লাগানোর লইয়া কিছু করবেন না, হিসাব করিয়া করবেন, যেটা করতেছেন সেটা মসজিদের জন্য করতেছেন। আর যদি মনে করেন মন থেকে আল্লাহরে খুশি করার জন্য না করেন, তাইলে আপনার দান, আপনার কাজ, আপনার করণীয় বা কোনো কাজেই আইবে না। হ্যাঁ এটা বিশেষজ্ঞ আলেমেরা কইছে। হ্যাঁ মনটা থাকতে হইবে আল্লাহর দিকে, সৃষ্টিকর্তার দিকে। আপনি যা করবেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের লিগিয়া যা করবেন এটা মন থেকে করতে হইবে। হ্যাঁ এটা নিয়ে মনে করেন কাউর করবেন না, পেশ করবেন না, সরল মনে খোলা হৃদয়ে করার চেষ্টা করবেন।